আমার স্নেহের 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই বিষয়তে এবিটি টেস্ট পেপার 2024 এসি 295 নম্বর পেজে ইকোনমি তথা কৃষিবিদ্যার যে প্রশ্নপত্রে সেটি রয়েছে সেটির এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, মিরাক্লে রাইস নামের খ্যাত ধানের জাতটি হলো অপশান এতে IR8। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন সারটিতে নাইট্রোজেন মৌলের শতকরা পরিমাণ সবথেকে বেশি? অপশান সি ইউরিয়াতে। 3 নম্বর প্রশ্ন, ব্যাপক পদ্ধতিতে ধানের চারা রোপণের উপযুক্ত হয়? অপশান সিতে 12 দিনে। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অনুখাদ্যের অভাবজনিত কারণে সৃষ্টি হয় না? অপশান সিতে গমের মরিচা রোগ। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সারগুলির মধ্যে কোন অম্ল মাটিতে প্রয়োগের উপযুক্ত ফসফেটিক সার? অপশান সিতে রক ফসফেট। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ক্ষার মাটির সংশোধক? অপশান বিতে জিপসাম। 7 নম্বর প্রশ্ন, কোন পতঙ্গটি ক্ষেতের পাশাপাশি গুদামেও ফসলের ক্ষতি করে? অপশান বিতে আলুর মথ। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি ব্যাকটেরিয়া নাশক? অপশান ডিতে স্ট্রেপ্টোমাইসিন। 9 নম্বর প্রশ্ন, মাটির পিএইচের মান ক্রমাগত কমতে থাকলে যে খাদ্য মৌলটি বিষক্রিয়া স্তরে পৌঁছায় সেটি হলো অপশান সিতে লোহা। 10 নম্বর প্রশ্ন, গমের ক্ষেত্রে সেচ প্রয়োগের সর্বাধিক সংকট কালটি হলো? অপশান সিতে মুকুট শিকড়। তারপরে 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বড়দিনের উদ্ভিদ? অপশান বিতে গম। 12 দাগের প্রশ্ন, সর্ষের ফসলের খরা পরিস্থিতিতে ফলন 1.5 টন হেক্টর, স্বাভাবিক অবস্থায় ফলন 2 টন পার হেক্টর হলে সর্ষের ফসলের খরা সহনশীলতার সূচক কত শতাংশ হবে? অপশান বিতে 75%। 13 নম্বর প্রশ্ন, ভালো ফলন পাওয়ার জন্য ইক্ষু ফলন কাটার উৎকৃষ্ট সময়? অপশান সিতে ফুল আসার সময়। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন অঞ্চলে অম্ল মাটির প্রাদুর্ভাব দেখা যায়? অপশান সিতে লাল কাঁকুড়ে মাটি। 15 নম্বর প্রশ্ন, নিচের কোন কীট শত্রুটির ক্ষেত্রে হাত দিয়ে তুলে ফেলা একটি উপযুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা হতে পারে? অপশান বিতে আলুর কাটুই পোকা। 16 নম্বর প্রশ্ন, কোন প্রকার কম্পোস্ট সার তৈরির ক্ষেত্রে নাইট সয়েলের ব্যবহার আছে? অপশান বিতে টাউন কম্পোস্ট। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জটিল সার? অপশান সিতে ডাই অ্যামোনিয়াম ফসফেট। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বহুবর্ষজীবী আগাছা? অপশান বিতে মোথা। 19 নম্বর প্রশ্ন, টেস্ট ওজন বলতে বোঝায়? অপশান বিতে 1000টি বীজের ওজন। 20 নম্বর প্রশ্ন, নিচের কোন উদ্ভিদ থেকে সবুজ সার তৈরি করা হয়? অপশান ডিতে ধইঞ্চা। 21 নম্বর প্রশ্ন, কোন প্রকার আক্রমণে ধানের সাদা শীষ বের হয়? অপশান বিতে মাজরা পোকা। এরপরে এসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। 1 দাগের প্রশ্ন, একটি সেচযুক্ত মধ্য অবস্থানে পলি দোআঁশ মাটিযুক্ত জমির শস্য পর্যায় লেখো, অথবা একটি সেচবিহীন মধ্য অবস্থানে পলি দোআঁশ মাটিযুক্ত জমির শস্য পর্যায় লেখো। এই দুটো প্রশ্ন তোমাদের সিলেবাসের বাইরে। 2 নম্বর প্রশ্ন দেখো, আলুর কোন বৃদ্ধি দশায় আলুর ক্ষেতে প্রথমবার মাটি ধরানোর প্রয়োজন হয় এবং কেন? উত্তর, আলুর কন্দ গঠন দশায় আলুর ক্ষেতে মাটি ধরানোর প্রয়োজন হয় কারণ গাছের গোড়ায় মাটি না দিলে আলু বাইরে বের হয়ে পড়ে এবং রোদ লেগে তা সবুজ বর্ণের হয়ে যায়। এবার আলুর গঠন ভালো হয় না এবং আলু খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। 3 প্রশ্ন, একটি জলে দ্রাব্য একটি জলে অদ্রাব্য ফসফরাস গঠিত রাসায়নিক সারের উদাহরণ দাও। উত্তর, জলে দ্রবীভূত ফসফরাস গঠিত রাসায়নিক সার সুপার ফসফেট এবং জলে অদ্রাব্য ফসফরাস গঠিত রাসায়নিক সার বেসিক স্ল্যাগ। অথবা উদ্ভিদের বৃদ্ধিতে নাইট্রোজেনের অভাবজনিত দুটি লক্ষণ লেখো। উত্তর, উদ্ভিদের বৃদ্ধিতে নাইট্রোজেনের অভাবজনিত দুটি লক্ষণ হলো, উদ্ভিদে নাইট্রোজেনের অভাবে গাছের বৃদ্ধি কমে যায়, গাছ লম্বা হতে পারে না। 2 নম্বর, পাতা হালকা সবুজ বা হলুদ বর্ণের হয়ে যায়। 4 নম্বর প্রশ্ন, আলুর দুটি গুরুত্বপূর্ণ ফলন উৎপাদনের নাম লেখো। উত্তর, আলুর ফলন নিয়ন্ত্রণকারী দুটি উপাদান হলো একক এলাকায় গাছের সংখ্যা এবং গাছ প্রতি আলুর সংখ্যা। অথবা পাটের ফলন উৎপাদনগুলির নাম লেখো। উত্তর, পাটের ফলন নিয়ন্ত্রণকারী উপাদানগুলি হলো একক এলাকায় গাছের সংখ্যা এবং পাট গাছের পরিধি। 5 নম্বর প্রশ্ন, অম্ল মাটি সংশোধনের জন্য দুটি সংশোধকের নাম লেখো। উত্তর, অম্ল মাটি সংশোধনের জন্য দুটি সংশোধকের নাম হলো চুনাপাথর, ডলোমাইট সলিউশন বেসিক স্ল্যাগ প্রভৃতি। অথবা মাটির ক্যাটায়ন বিনিময়ের গুরুত্ব কী? উত্তর, কৃষিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার পরেই ক্যাটায়ন বিনিময় ক্ষমতার গুরুত্ব। ক্যাটায়ন বিনিময়ের ফলে যে সুফলগুলি পাওয়া যায় সেগুলি হলো উদ্ভিদ খাদ্য ধারণ, উদ্ভিদ তার খাদ্য উপাদান শোষণ এবং অম্ল ও ক্ষার মাটি সংশোধন হয়। 6 নম্বর প্রশ্ন, দুটি জীবাণু সারের নাম লেখো। উত্তর, দুটি জীবাণু সারের নাম হলো রাইজোবিয়াম অ্যাজিটোব্যাক্টর। অথবা ভার্মি কম্পোস্ট কি? উত্তর, কেঁচো ব্যবহার করে তৈরি আবর্জনা সারকে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বলে।
7 নম্বর প্রশ্ন, আগাছা বলতে কী বোঝো? উত্তর, যেসব গাছ কোনো স্থানে নির্দিষ্ট সময়ের জন্য অপ্রয়োজনীয় এবং যেগুলো শস্যের উপকার অপেক্ষা ক্ষতি করে তাদের আগাছা বলে, যেমন শ্যামা ঘাস, বাথুয়া, মুথা প্রভৃতি। 8 নম্বর প্রশ্ন, গুটি কলম ও জোড় কলমের পার্থক্য লেখো। উত্তর, গুটি কলম করার জন্য স্টক ও শিয়নের প্রয়োজন হয় না, অপরপক্ষে জোড় কলম করার জন্য স্টক ও শিয়নের প্রয়োজন হয়। অথবা আখের সাথী ফসলের বিবরণ দাও। উত্তর, আখের সাথী ফসলের নাম নিচে দেওয়া হলো, যথা 1 নম্বরে কার্তিক মাসে লাগানো আখের সঙ্গে সর্ষে, গম, আলু, শাকসবজি ইত্যাদি চাষ করা যেতে পারে। আর 2 নম্বরে ফাগুন মাসে লাগানো আখের সঙ্গে মুগ, তিল, পুঁই, বাদাম, ঢেঁড়স, সূর্যমুখী চাষ করা যেতে পারে। 9 নম্বর প্রশ্ন, একটি স্পর্শ আগাছানাশক ও একটি সর্বাঙ্গবাহী আগাছানাশকের নাম লেখো। একটি স্পর্শ আগাছানাশক হলো পেপনিলিন 35 ইসি, স্টপ 1 34, হেক্সানিল, ধানুষ্ঠান প্রভৃতি। আর সর্বাঙ্গবাহী আগাছানাশক হচ্ছে এন্ট্রাজিন 15W। অথবা শস্যভিত্তিক পোকার প্রাদুর্ভাবের কারণ কি? উত্তর, শস্যভিত্তিক নানা প্রকারের পোকার প্রাদুর্ভাব দেখা যায়, যেমন ধানের পোকা গমের পোকা ধানে আক্রমণ করে না। পোকার প্রাদুর্ভাবের কারণগুলি হলো, একই ফসলের চাষ, বনের ধ্বংসসাধন, পতঙ্গভোগ, প্রাণীর বিনাশ। 10 নম্বরে আগাছা দমনের একটি জৈবিক পদ্ধতির বিবরণ দাও। উত্তর, জৈবিক প্রক্রিয়া আগাছা দমনের জন্য প্রাকৃতিক শত্রুকে কাজে লাগানো হয়, তবে এরা শস্যের কোনো ক্ষতি করে না। কতগুলো আগাছার বিশেষ কয়েকটি শত্রু আছে, যেমন অস্ট্রেলিয়াতে আর্জেন্টাইন মথ বোরার এর সাহায্যে ফণিমশক আগাছা দমন করা যায়। তারপরে অথবা কীটনাশক প্রয়োগে কী কী সতর্কতার প্রয়োজন? উত্তর, কীটনাশক প্রয়োগের সতর্কতা, জলে ওষুধ মেশানোর সময় কাঠি দিয়ে ওষুধ মেশানো দরকার। হাত দিয়ে ওষুধ মেশানো মোটেই উচিত নয়। 2 নম্বরে কীটনাশক ওষুধ প্রয়োগের সময় যাতে চোখে বা মুখে ওষুধ না লাগে সেদিকে দৃষ্টি রাখতে হবে। এর জন্য মুখে বা নাকে গামছা বাঁধতে হবে ও চোখে চশমা পরতে হবে। 11 নম্বরে বোনা ধান অপেক্ষা রোয়া ধান চাষের সুবিধা কী? বোনা ধান অপেক্ষা রোয়া ধান চাষের সুবিধা হলো, বোনা ধানের চেয়ে রোয়া ধানের ফলন বেশি হয়। 12 নম্বরে পাহাড়ি এলাকায় চাষের উপযোগী গমের জাতগুলির নাম লেখো। পাহাড়ি এলাকায় চাষের উপযোগী গমের জাতগুলি হলো সোনালিকা, গিরিজা, শৈলজা ইত্যাদি। কলার 4টি জাতের নাম লেখো। কলার 4টি জাতের নাম হলো কাঁঠালি, বর্তমান, জায়ান্ট, গভর্নর, গৌরবাস্টা ইত্যাদি। তারপর 13 নম্বর প্রশ্ন, নিচের বিষয়গুলি উদাহরণ দাও। ক্ষার সহনশীল ফসল, ক্ষার উৎপাদনকারী ফসল, ক্ষার উৎপাদনকারী সার, জহনীভূত জৈব সার, মালচিংয়ের জন্য ব্যবহারযোগ্য পদার্থ। উত্তর, ক্ষার সহনশীল ফসলের উদাহরণ হচ্ছে ভুট্টা, তুলো ইত্যাদি। ক্ষার উৎপাদনকারী সার হলো সোডিয়াম নাইট্রেট, ঘনীভূত জৈব সার হলো খোল, মালচিংয়ের জন্য ব্যবহারযোগ্য পদার্থ খড়, শুকনো ঘাস, কচুরিপানা, পলিথিন চাদর প্রভৃতি। তারপরে 14 নম্বর প্রশ্ন, মূল সার ও চাপান সারের পার্থক্য লেখো। উত্তর, মূল সার ও চাপান সারের পার্থক্য হলো, শস্য বোনা বা রোয়ার সময় বা তার ঠিক আগে মূল সার প্রয়োগ করা হয়, অপরপক্ষে জমিতে দাঁড়ানো ফসলে চাপান সার প্রয়োগ করা হয়। অথবা ইউরিয়া সারের প্রয়োজনীয়তা জনপ্রিয়তার কারণ কি? ইউরিয়া সারের জনপ্রিয়তার কারণ হলো, সব রকম মাটি ও ফসলে এই সার ব্যবহার করা যায়। তাহলে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটি টেস্ট পেপারের এসি 295 নম্বর পেজের এগ্রোনমিক কৃষিবিদ্যা যে প্রশ্নপত্রের সেটটি ছিল, সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওটি তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে।